তিন জাইতুন, দুটা ফলের নামে কসম করলেন। কয়টা ফল? দুটা ফলের নামে কসম করেছেন। তিন জাইতুন, এটার জন্ম হলো সিরিয়া ফিলিস্তিন, সিরিয়া ফিলিস্তিন শাম দেশে। এই সূরাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চারটি কসম করেছেন। কয়টি? চারটি কসম করেছেন। তার এক নম্বর হলো তিন জাইতুন, তিন ফল। এটা হচ্ছে গোলাকার, কালো, অত্যন্ত সুস্বাদু। আরব দেশের মানুষরা এটা তাদের খুব প্রিয়। সৌদি আরবে, মালয়েশিয়ায়, এরপরে আপনার আরব আমিরাতে, দুবাই, সিঙ্গাপুর, এইসব দেশে আরব আমিরাতে এগুলো ফল তারা খুব তাদের খুব প্রিয় ফল। এটা তিন ফল। এটার অনেক শিক্ষা রয়েছে, অনেক শিক্ষা রয়েছে, অনেক শিক্ষা। রোগের আরোগ্য, ডায়াবেটিস, কিডনি রোগ, আপনার রক্তচাপ, বিভিন্ন ধরনের রোগের মাইনাস করে এই ফলটি। তো জাইতুন, তিন জাইতুন। জাইতুন এটাকে, জাইতুন হচ্ছে আরবি ভাষা, আর জলপাই হচ্ছে বাংলা ভাষা। আর অলিভ অয়েল যেটা আন্তর্জাতিক ভাষা, সেটা অলিভ অয়েল, তেল যেটা ব্যবহার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এই তেলটা মাথায় ব্যবহার করেছেন, চুলে ব্যবহার করেছেন এই তেলটি, জাইতুন তেল। হাদিস গ্রন্থের মধ্যে রয়েছে নবীজি 63 বছরে জিন্দেগিতে তিনি কয়েকটা চুল পেকেছেন। তিনি চুলে জাইতুন তেল তিনি ব্যবহার করতেন। তার মানে এই তেলের অনেক গুণ রয়েছে। রোগে, স্কিনে, শরীরে অনেক রোগের আরোগ্য রয়েছে জাইতুন তেল। তার মানে এই তিন জাইতুন, এই দুটা ফলের অনেক গুণাগুণ রয়েছে, অনেক গুণাগুণ রয়েছে। এরপর শপথ করেছেন অতুল সিনিন, সিনাই পর্বত, সিনাই পর্বত, পাহাড়, অতুল সিনিন, সিনাই পর্বত, যে পাহাড়ে মুসা আলাইহিস সালামের স্মৃতি জড়িত একটি পাহাড়। তাওরাত কিতাব নাজিল হয়েছে, তাওরাত কিতাব নাজিল হয়েছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যাওয়ার সময় এই পাহাড়ে কিছু সময় অবস্থান করেছিলেন। তো দুই নাম্বার হচ্ছে আপনার তুর পাহাড়ের শপথ, ওয়াহাদাল বালাদিল আমিন, মক্কা নগরীর শপথ, বাইতুল্লাহর শপথ। চারটা শপথ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এখন আপনাদের মাঝে ব্যাখ্যা করছি একটা একটা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন والتين والزيتون وطور السنين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم سبحان الله تين والزيتون والتين والزيتون তিন জাইতুনের শপথ, যেটার জন্ম হলো সিরিয়া শাম দেশে। সিরিয়া এবং শাম দেশের জন্মগ্রহণ করেছেন হযরতে ঈসা আলাইহিস সালাম। বক্তব্য মনোযোগ দিতে হবে। সিরিয়া এবং শাম দেশে জন্মগ্রহণ করেছেন হযরতে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামকে যে কিতাব দেওয়া হয়েছে, ঈসা আলাইহিস সালামকে যে কিতাব দেওয়া হয়েছে, সেই কিতাব নাম হলো ইনজিল। কি বললাম? ঈসা আলাইহিস সালাম যে কিতাব দেওয়া হয়েছে, সেই কিতাবের নাম কি? ইনজিল। তার মানে তিন জাইতুন দিয়ে বোঝানো হয়েছে সিরিয়া, শাম দেশ, শাম দেশ দিয়ে বোঝানো হয়েছে, শাম দেশ দিয়ে বোঝানো হয়েছে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামকে যে গ্রন্থ দেওয়া হয়েছে সেটা হলো ইনজিল। ওই ইনজিল গ্রন্থে একই কথা বলা হয়েছে। আমি একই কথা, কি কথা বলা হয়েছে সেটা আপনি শেষে বলছি। একই কথা কি কথা বলা হয়েছে?
এরপরে অতর সিনিন, সিনাই পর্বতের শপথ, পাহাড়ের শপথ। অতর সিনিন, সিনাই পর্বতের শপথ, পাহাড়ের শপথ। যে পাহাড় মুসা আলাইহিস সালামের স্মৃতি জড়িত একটি পাহাড়। এখানে যে কিতাব নাযিল হয়েছে মুসা আলাইহিস সালামের প্রতি, সেই কিতাবের নাম হলো তাওরাত। কি নাম হলো? তাওরাত। এই তাওরাতে একই কথা বলা হয়েছে, তাওরাতে একই কথা বলা হয়েছে। এটা গেল দুই নাম্বার। তিন নাম্বার হলো ওয়াহাদাল বালাদিল আমিন, মক্কা নগরীর শপথ, পবিত্র নগরীর শপথ, যে মক্কায় প্রতিদিন 120টি রহমত নাযিল হয়। বলেন সুবহানাল্লাহ। 40-60টি রহমত নাযিল হয় যারা তাওয়াফ করে, যারা তাওয়াফ করে। 40টি রহমত নাযিল হয় যারা মক্কায় নামাজ সালাত আদায় করে। এক রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব তারা আমলনামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ।